প্রধান উপদেষ্টার জাতিসংঘে দেয়া ভাষণের মাধ্যমে নির্বাচন নিয়ে সংশয় থাকলো না বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। তারা জানান, আগামীর বাংলাদেশের ভিত্তি যে গণতন্ত্র, সেটি বিশ্ব সম্প্রদায়কে জানিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়াও বিশ্লেষকরা বলছেন, রোহিঙ্গা সংকট সমাধানে প্রধান উপদেষ্টার ভাষণ ইতিবাচক ভূমিকা রাখবে। আরও জানাচ্ছেন নুরনবী সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে ভাষণ দিয়েছেন। সরকার প্রধান হিসেবে এটি তার দ্বিতীয় ভাষণ। তাঁর সরকারের গৃহীত সংস্কার সহ অর্থনীতি পুনরুদ্ধার ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে টেকসই গণতান্ত্রিক অভিযাত্রার কথা জানান বিশ্ব সম্প্রদায়কে। প্রধান উপদেষ্টা যখন ভাষণ দিচ্ছিলেন, তখন সাধারণ অধিবেশনে বাংলাদেশের ৩টি রাজনৈতিক দলের নেতারা তা প্রত্যক্ষ করেছেন। প্রধান উপদেষ্টার এই ভাষণের মাধ্যমে দেশের রাজনীতিতে আগামী নির্বাচন ঘিরে হতাশার মেঘ দূর হয়েছে বলে মত বিশ্লেষকের। জাতিসংঘে উনি যে ভাষণটা দিলেন, এটা দিয়ে উনি সবাইকে নিশ্চিত করার বা আশ্বস্ত করার চেষ্টা করেছেন যে সরকারের দিক থেকে, বিশেষ করে প্রধান উপদেষ্টার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে ফেব্রুয়ারিতে নির্বাচনটা সম্পন্ন করার। আমি মনে করি বর্তমান পরিস্থিতিতে নির্বাচনটা ফেব্রুয়ারিতে সম্ভবত হয়ে যাবে, যদি বড় ধরনের কোনো পরিবর্তন বা ডিজাস্টার, সেটা প্রাকৃতিক হতে পারে বা অন্য কিছু হতে পারে, ওই রকম যদি কোনো ঘটনা না ঘটে তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যাবে বলে আমরা ধরে নিচ্ছি, এবং এটা ইনি ইন্টারন্যাশনাল কমিউনিটিকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন। একটা পক্ষ, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পক্ষ, সেই পক্ষের একটা নিশ্চয়তা পাচ্ছি যে নির্বাচন হবেই ফেব্রুয়ারিতে, এবং সেই অনুযায়ী যদি উনি গাইডলাইন, প্রত্যেক পক্ষগুলোকে গাইডলাইন যদি দেন, সেই ক্ষেত্রে বলা যায় যে নির্বাচন ইনশাল্লাহ হবে। রোহিঙ্গা প্রত্যাবাসন না হলে শুধু যে বাংলাদেশের নয়, দক্ষিণ এশিয়াতে এর প্রভাব পড়বে, ডক্টর ইউনূস বিশ্ব সম্প্রদায়কে তা স্মরণ করিয়ে দিয়েছেন। ৩০ সেপ্টেম্বর জাতিসংঘে রোহিঙ্গা বিষয়ক সম্মেলনে বিশ্ব নেতাদের সক্রিয় অংশগ্রহণ চেয়েছেন ডক্টর ইউনূস। বক্তৃতাটা দিলেন, সেটার একটা অংশ হলো যে আন্তর্জাতিকীকরণ করা হয়েছে। তো আন্তর্জাতিকীকরণ করা হলে সেটা যে অর্থের কথা বললাম, অর্থ হয়তো বা পাওয়া যাবে। যে চাপের কথা বলছি, সেই চাপ মিয়ানমার যথেষ্ট পরিমাণে অনুভব করবে বলে আমার ধারণা। অর্থাৎ আমি অনেকগুলো কাজের মধ্যে এই যে ভাষণ, এই ভাষণটা কিছু কিছু ক্ষেত্রে কাজ হবে, কিন্তু এইটার বাইরেও আরো অনেক কাজ রয়ে গেছে। রোহিঙ্গার বিষয়টা এমন একটা পর্যায়ে উপনীত হয়েছে, এটা বাংলাদেশ বা মিয়ানমার দুই দেশের পক্ষে একা এটা সমাধান করা সম্ভব না। আমি তো মনে করি উনি যথাযথই বলেছেন যে এটা আঞ্চলিক নেতাদের সঙ্গে বসে তাদের মতামতের ভিত্তিতে এটা সমন্বয় করে এই সমস্যাটার সমাধান করা উচিত বলে আমি মনে করি। দ্বিরাষ্ট্র বিষয়ক ফিলিস্তিনি সমস্যার সমাধান, জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলা, বাংলাদেশের ধারাবাহিক অবস্থানের সমর্থন হিসেবে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। বিশ্লেষকরা বলছেন, গণতান্ত্রিক উত্তরণের পথে ডক্টর ইউনূসের প্রতিশ্রুতির দিকেই বিশ্ববাসীর আগামী দিনে নজর থাকবে। নুরনবী সরকার, ৭১, ঢাকা।